আজকে সবাইকে ধন্যবাদ। আপনারা আমাদের এসেছেন। আমি ডেভিড হালদার স্যার। আজকে আমাদের নিজের ব্যাচের এগেইনস্টে আমরা একটা স্মল মিটিং আয়োজন করেছি। ফিজিক্স এজ ইনস্টিটিউশন আমাদের কোচিং সেন্টারে নিট, নার্সিং, ইঞ্জিনিয়ারিং, কোর্স এই চারটে কোর্সের আমরা প্রিপারেশন। আমাদের এই কোর্সেস গুলো আপনারা বোর্ডে পাচ্ছেন দেখতে। গত বছর আমাদের কোচিং সেন্টার থেকে প্রায় 36 জন স্টুডেন্টের গভর্নমেন্ট সিলেকশন, আর আমাদের কোচিং সেন্টার টপ এডুকেটার্স অ্যাক্রস ওয়েস্ট বেঙ্গল প্রোভাইড করে। আমাদের কোচিং সেন্টার অফলাইন অনলাইন স্টাডি প্রোভাইড করে এবং স্টেট লেভেল মক টেস্ট সিরিজ আমাদের কাছে আছে এবং স্টেটে যতগুলো ইনস্টিটিউট থাকে সবার সাথে টাই আপ করে আমরা মক টেস্টের র্যাঙ্কিং প্রোভাইড করতে পারি। আমাদের কোচিং সেন্টারের সমস্ত কোর্সেস গুলো 1 বছর অথবা 2 বছরের বেসিসে রান হয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্লাসের আগে মেডিটেশন বিফোর ক্লাস। ক্লাসের আগে আমরা মেডিটেশন করাই বাচ্চাদের। আমাদের ক্লাস সিস্টেম ফুললি ডিজিটাল। আমাদের উইকলি মক টেস্ট নেওয়া হয় এবং স্টুডেন্ট কাউন্সিলিং করানো হয়। প্যারেন্ট টিচার্স মিটিং হয় আর স্টুডেন্টদের জন্য আমাদের লাইব্রেরি প্রোভাইড করা হয় এবং কিছু কালচারাল অ্যাক্টিভিটিস আমরা করি, যেমন কিছু সোশ্যাল অ্যাক্টিভিটিস আর স্টুডেন্টদের নিয়ে কিছু প্রোগ্রামস। এক কথায় একটা গোছানো একটা ভাব বলতে পারেন। এখানে আমরা সবকিছুই পেয়ে যাচ্ছি স্কুলিং এর মতো, কিন্তু ফুললি স্কুলিং না এটা। এখানে আমরা বেসিক্যালি বাচ্চাদেরকে তৈরি করি এন্ট্রান্স এক্সামের জন্য। এন্ট্রান্স মানে কি? প্রবেশিকা। আজ অব্দি আপনাদের বাচ্চারা যেখানে পড়াশোনা করেছে সেটা হচ্ছে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক, যেখানে ওদের একটা ডিগ্রি এসেছে। তো আমরা বাচ্চাদের কিভাবে তৈরি করি? তাদেরকে ভালো মতো শেখায়, প্র্যাকটিস করায় এবং পরীক্ষার জন্য তৈরি করি। এই পরীক্ষা দিয়ে বাচ্চারা বিভিন্ন কলেজে চান্স পায়। কেউ মেডিকেল কলেজে চান্স পাচ্ছে, কেউ নার্সিং কলেজে চান্স পাচ্ছে, কেউ ইঞ্জিনিয়ারিং কলেজে চান্স পাচ্ছে। প্রত্যেকটা কলেজ পরীক্ষা থ্রুতে বাচ্চাদেরকে অ্যাডমিশন, বাচ্চাদের স্ক্রিনিং করে নেয়। কোন বাচ্চা ভালো, কোন বাচ্চা খারাপ, তার মধ্যে কতটা ক্যাপাসিটি আছে, কে তার ফিউচারকে আরো বেশি ব্রাইট করতে পারবে, এই সবকিছু এন্ট্রান্স পরীক্ষার মাধ্যমে ডিসাইড হয়। আপনারা যারা এসেছেন তারা প্রত্যেকেই নিট অ্যাসপিরেন্ট এর গার্জিয়ান। নিট আই থিঙ্ক সবার কাছেই একটা কম বেশি আইডিয়া আছে। নিট মেডিকেল, নিট দিয়ে মেডিকেলের কোর্স 4 বছর এমবিবিএস করা যায়। এমবিবিএস মানে ডাক্তারি পড়া। আর আপনারা জানেন আজকেরকার দিনে ডাক্তারদের কত বেশি ইম্পর্টেন্স আমাদের সমাজে। টেন্স টু গড। উপরওয়ালার পরে আমাদের যে দ্বিতীয় স্থান কারো দিতে হয় তাহলে কিন্তু ডাক্তারদের। আজকে আমার শরীরে কোনো প্রবলেম হলো, আমি কোথায় দৌড়বো? ডাক্তারদের কাছে দৌড়বো। আমার মাথায় ব্যথা হলো, আমি কোথায় দৌড়বো? ডাক্তারদের কাছে দৌড়বো। ডাক্তার সবসময়, আজকে থেকে নয়, বিগত কয়েকশো বছর থেকে আমাদের সমাজকে ধরে রেখেছে। এই জন্য আপনাদের স্টুডেন্ট, আপনাদের বাচ্চারা সব ডাক্তারি পড়ার জন্য আগ্রহী। আপনাদের বাচ্চারা 2 মাস আমাদের কাছে কোচিং করেছে। তার পরিপ্রেক্ষিতে তাদের পড়াশোনা কেমন লেগেছে, আমাদের ম্যানেজমেন্ট কেমন ছিল, কিভাবে আমরা পরীক্ষা নিয়েছি, বাচ্চাদের ইমপ্রুভমেন্ট কেমন হয়েছে, সবকিছু আমরা আজকের মিটিংয়ে। এবং আপনারা প্রত্যেকেই জানেন পরের সপ্তাহ মানে সানডে, রবিবারের দিন নিট পরীক্ষা আছে। এই মাসের 3, 2026। এই নিট পরীক্ষা দেওয়ার পরে বাচ্চারা কিভাবে তাদের ফিউচারটাকে ডেভেলপ করবে সেই বিষয়ে আমরা আলোচনা করব। ওকে ওকে, তাহলে আমরা একটু দেখে নিই আমাদের নিট পরীক্ষা বিষয়টা কি, কিভাবে আপনারা ফর্ম ফিল আপ করেছেন আর কি সিস্টেমে বাচ্চারা পরীক্ষা দেবে। ওপরে দেখো হেডিং এ লেখা আছে নিট 2026 প্যারেন্টস রোড ম্যাপ টু সাকসেস।
এই যে সাকসেস বাচ্চারা পাবে, এটাতে কিন্তু কেবলমাত্র বাচ্চাদের কৃতিত্ব থাকবে না, এটাতে কিন্তু আপনাদেরও অনেক ইম্পর্টেন্স থাকবে। আপনারা যদি একই সাথে আমাদের হেল্প না করেন তাহলে বাচ্চাদেরকে সেই পর্যায়ে নিয়ে যাওয়া একটু ডিফিকাল্ট। ওই জন্য আমি বাচ্চাদের রোডম্যাপ না বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আপনারা আপনাদের বাচ্চাকে গাইড করতে পারেন। ম্যান্ডেটরি ডকুমেন্টস চেকলিস্ট। বেসিক্যালি যখন নিট পরীক্ষা হয়েছিল, তখন মানে নিট পরীক্ষার ফর্ম ফিল আপ হয়েছিল, তখন আমরা এই সমস্ত ডকুমেন্টস আপলোড করেছিলাম। এবং এই ডকুমেন্টস গুলোই 3 তারিখে সানডেতে সকালবেলা তাদের সাথে থাকতে হবে, যাতে করে ওদের এক্সাম হলে ঢুকতে দেওয়া হয়। কি কি লাগবে? ডিজিটাল কপিজ অফ পাসপোর্ট ফটোস, পাসপোর্ট সাইজ ফটো তাদের সাথে থাকতে হবে একটা করে। সিগনেচার লাগবে, ওদের সাদা কাগজে একটা করে সিগনেচার করে নিয়ে যেতে হবে, যে সিগনেচার ওরা ফর্ম ফিল আপের সময় সে সিগনেচার করে নিয়ে যেতে হবে। 3 নাম্বার, ক্লাস 10 সার্টিফিকেট। ক্লাস 10 সার্টিফিকেট মাধ্যমিকের কোনো একটা সার্টিফিকেট, লাইক এটা কাজে লাগছে আইডেন্টিটি মতো, মানে সেই বাচ্চা যে ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট নাকি অন্য কোনো স্টেটের স্টুডেন্ট তা বোঝার জন্য একটা মাধ্যমিক লেভেলের সার্টিফিকেট তাকে সাথে করে নিতে হবে, জেরক্স হলেও চলবে। লাস্ট একটা আইডেন্টিটি, যদি ভোটার কার্ড থাকে তাহলে ভোটার কার্ড নেবে, অথবা আধার কার্ড নিয়ে পরীক্ষার হলে যাবে। এটা কোন দিন তোমরা করবে স্টুডেন্ট? 3 তারিখ সানডেতে। আচ্ছা, এই সানডে তোমরা যে পরীক্ষা দিবে তাতে 720 মার্কসের টোটাল কোশ্চেন থাকে, যার মধ্যে প্রত্যেকটা কোশ্চেনে তুমি যদি কারেক্ট করতে পারো তোমায় 4 মার্কস দেবে, আর তোমার যদি রং হয় তোমায় -1 দেবে। টোটাল কোশ্চেন থাকে 180টা। 180 গুণিত 4 যদি আপনি করেন দেখবেন 720 মার্কস আসছে। পরীক্ষার হলে বেসিক্যালি আমাদের মানে বাচ্চাদের মনে হয় যে আমি কোন কোয়েশ্চেন করব কোন কোয়েশ্চেন করব না, এটা বোঝা খুব ডিফিকাল্ট হয়ে যায়। আর যারা ক্র্যাশ কোর্সের স্টুডেন্ট তারা চেষ্টা করে যেন সবগুলো কোয়েশ্চেন তারা করে আসে। বাই লাক যদি সবগুলো কোয়েশ্চেন তার হয়ে যায় তাহলে ওই বছর সিলেক্ট। তো এটা অ্যাকচুয়ালি হয় না। সাফল্যের সম্পূর্ণ রূপরেখা, মানে কিভাবে একটি শিক্ষার্থী এবং পিতামাতার জন্য যৌথ কৌশল এবং গাইড আমরা প্রোভাইড করতে পারি। মানে এখানে অ্যাকচুয়ালি আমরা ফিজিক্স এজ কোচিং সেন্টার ছাত্রদের গাইড করছি না, আমরা গাইড করছি আপনাদের অ্যাকচুয়ালি কিভাবে আপনারা আপনাদের স্টুডেন্টকে ম্যানেজ করতে পারেন, গাইডেন্স করতে পারেন। এই 2026 এর বাস্তব চিত্র পরিসংখ্যান, একটু পরিসংখ্যানটা আপনাকে বলে দিই। ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি মিলিয়ে মোট 97 চ্যাপ্টার্স আছে। কতগুলো চ্যাপ্টার আছে? 97, 97টি চ্যাপ্টার। এই 97টি চ্যাপ্টার আমাদেরকে পড়াশোনা করে নিতে হবে। কঠিন প্রতিযোগিতা, প্রায় 20 লক্ষেরও বেশি পরীক্ষার্থী পরীক্ষা দেয়, মাত্র 1 লক্ষ মেডিকেল সিটের জন্য তারা লড়বে। 20 লক্ষ বাচ্চা পরীক্ষা দেবে আর 1 লক্ষ বাচ্চা চান্স পাবে গভর্নমেন্ট কলেজে। কঠোর পরিশ্রম, একটানা কয়েক মাস প্রতিদিন 8 থেকে 12 ঘন্টা গভীর মনোযোগ সহকারে পড়াশোনা করা বাধ্যতামূলক। এবং প্রধান ভয় হচ্ছে যে আমি যে মানে সময় দেব সেটা আমার সেই সময়টা নষ্ট না হয়ে যায়, আমি ওই সময়ের বিনিময়ে অন্য কোথাও অ্যাডমিশন নিতে পারি, আমি কলেজ করতে পারি, বা অন্য কোনো একটা ছোট এক্সাম এ বসে পাস করে আমি ওই এক্সাম নিয়ে চলে যেতে পারি, কলেজে চলে গেলাম অ্যাডমিশন। তাহলে কি যে বাধা বিপত্তি, আমার নিটটা হবে কিনা, 8-12 ঘন্টা পড়তে হবে কিনা, এটা কিন্তু ঝামেলা থাকে। স্টুডেন্টস দেখো, ফিজিক্স আর কেমিস্ট্রিতে আমি এই 7 দিনের একটা স্টাডি প্ল্যান তোমাদের বলে দিচ্ছি। তোমরা এই 7 দিনে ফিজিক্সের এই কটা টপিক ডিসকাস করবে, আর আর কেমিস্ট্রিতে এই কটা টপিক বাড়িতে পড়াশোনা করবে। বায়োলজির জন্য আমি এখানে কিভাবে দেখতে চাইছেন আমি মাইক দিচ্ছি আপনাদের, আমি দুজন গার্জেনের কাছ থেকে শুনবো ওরা কি চাইছেন নিজেকে। আপনি বলুন। হ্যাঁ, বলুন। ফোকাস করুন। হ্যাঁ, একটু কাছে নেন।
দিবে, না হয়তো আগে আর পড়াবো। আগে আরো পড়াবেন, মানে হ্যাঁ। এই পরীক্ষাতে আরেকবার দেবেন হ্যাঁ। 2027। থ্যাংক ইউ। আপনি একটু বলুন। তো ওনারা 2 মাস ক্লাস করেছে, হ্যাঁ। ক্লাস করে তাই বুঝবেন, একটু মানে চান্স না পাই আবার আগে সামনের বছরের জন্য তৈরি হবেন। সামনের বছরের জন্য আরেকবার তৈরি হবেন। আপনি একটু বলুন ম্যাডাম। এই ধরেন এইবার 2026-এ নিট পরীক্ষায় বসলো, তারপর ধরেন এই বছর চান্স পেল না, পেয়ে গেলে খুব ভালো, কলেজ চান্স পেয়ে যাবে, বাইরে চলে গেল পড়তে, তারপর আপনারা কি ভাবেন? তো সেই ওটাই ইচ্ছা আছে যে আমার ছেলে আরেকবার দিবে, তারপরে আরেকবার নিবে? হ্যাঁ, তারপরে নাহলে অন্য কিছু ভাববো পরে। আচ্ছা, মানে আরেক বছর আপনি ছেলেকে পড়াতে দেখবো। চাইছেন। হ্যাঁ, Thank you. আর আমি তো আগে থেকে আপনারা কি ভাবছেন স্যার, আপনি বলুন। হ্যাঁ, এটা খুবই ব্যাপার আর কি, খুব কনফিউশনে আছি আর কি। হ্যাঁ, হ্যাঁ, তো এখন কথা হচ্ছে যে সামনে এইটা 2 মাস, 2 মাসও না, এই 1 মাস প্লাস 1 মাস প্লাস। হ্যাঁ পড়াশোনা করলো, এই অল্প সময়ের মধ্যে নিট ক্র্যাক করা সম্ভব না। একদম। হ্যাঁ একদম। তো এখন কথা হচ্ছে যে সামনে যে আবার এই 14 তারিখ রেজাল্ট, তারপরে একটা বছর দেখে নেওয়া উচিত। একদম। হ্যাঁ, কিন্তু তার সাথে আরো একটা ব্যাপার স্যাপার থাকছে যে এই যে বারবার ট্রাই করছে, কিন্তু মধ্যখানে আমার মনে হয় যে ও আন্ডার গ্রাজুয়েট কোর্সটাও মনে হয় করে রাখা ভালো, কারণ এইভাবে গ্র্যাজুয়েশন হ্যাঁ ভর্তি হয়ে হ্যাঁ হ্যাঁ করে একটা সাইডে রেখে বরাবর এই কোর্সগুলো চালানো উচিত। এটা একটা ভালো কিন্তু বুদ্ধি। মানে বিষয়টা হচ্ছে আন্ডার গ্রাজুয়েট কোর্স কোথাও ভর্তি হয়ে গেলে কলেজে ফিজিক্স কেমিস্ট্রি কিছু একটা অনার্স নিয়ে সাথে 1 বছর নিট পড়ে, তাতে হয় কি যে অন্যান্য বাকি যে কম্পিটিটিভ এক্সাম গুলো আছে সেখানে ফোকাস করতে পারবে। সেখানে ফোকাস করতে পারে। আর এখন আপনাকে একটু বলে দিই, আমাদের এনইপির আন্ডারে সমস্ত কলেজ চলে এসেছে, ভীষণ ভালো সিস্টেম। মানে যদি আপনার বাচ্চা প্রথম বছর কলেজ না করলো, গেলই না কলেজ, পরের বছরে প্রথম বছর আর দ্বিতীয় বছরের পরীক্ষা একসাথে পারবে দিতে, ওর ইয়ার ল্যাব যাবে না, 4 বছর 4 বছরে কমপ্লিট করে বেরোতে পারবে। মানে 1 বছর ধরে নিট পড়াশোনা করলো, কলেজ গেল না, তো ওই বছরে তো ও ফেল করে যাবে, সেমিস্টার পাস করতে পারবে না। কিন্তু সেই সেমিস্টার গুলো পরের বছর পারবে একসাথে। 4 বছরে 4 বছরেই কোচিং মানে গ্রাজুয়েশন হয়ে। আচ্ছা, শুনে নেওয়া যাক একটা স্টুডেন্ট কি চাইছে আমাদের, মানে গার্জিয়ানের কাছ থেকে শুনেছি, এবার স্টুডেন্ট কি, তাহলে তুমি বলো, তুমি কি মনে করছো? আমি আবার নিট দিতে চাইছি। হ্যাঁ, আবার নিট দিতে চাইছি। আরেকবার নিট দিয়ে বসতে চাই। আচ্ছা, থ্যাংক ইউ। আপনাদের যা মতামত পেলাম তাতে আমি ওকে। তহরিন, আমি তহরিনকে একটা স্টুডেন্ট ধরলাম, আপনি বেশি সময় নেব না, অল্প সময় নেব, এবার বলে দিই যে আমি কি করে আমাদের মানে আমি 7 দিনের মধ্যে কি করব, কিভাবে আপনারা গার্জেন হিসেবে ছাত্রকে ডিল করবেন, ছাত্ররা কি করে আপনার সাথে কথাবার্তা বলবেন, টাইম ম্যানেজমেন্ট বলে দিলাম। আগামী যে দিনগুলো আপনারা পাবেন বা দেবেন বাচ্চাদের, ভাবে আপনারা লাইক ওদেরকে সময়টা দেবেন, টাকা পয়সা খরচ করবেন, ভাবে স্টুডেন্টরা পড়াশোনা করবে, এটা ভীষণ ইম্পর্টেন্ট। নেওয়া যাক, অল্প সময় নেই, তাই তো? তবে আমি কি দেখ না, আচ্ছা, ছোট দেখে আমি একটা ওভারভিউ দিতে দিচ্ছি যে আমি আগামী 1 বছর কি করবো, বাচ্চাটার সঙ্গে মন দিয়ে। আচ্ছা, এইট 2027 প্রপার প্ল্যান থাকা প্রয়োজন। নেক্সট এর পরে কি করবো? হ্যাঁ, আচ্ছা, প্রথমে আমাদের টাইম ম্যানেজমেন্ট হয়ে গেল, কিভাবে কখন পড়াশোনা করতে হয় বুঝে গেছি আমরা, টপার্সটা কেমন করে পড়াশোনা করে অ্যাকচুয়ালি। প্রথমে
আমার লাগবে একটা শেল্টার বা একটা আশ্রয়স্থল। এটাকে আমরা হোম নাম দিই, বাড়ি নাম দিই। শুধু হোম না, আমরা হোম টু নাম দিচ্ছি। আপনাদের স্টুডেন্টদের অ্যাকচুয়ালি যেটা বাড়ি, আপনাদের যেটা বাড়ি সেটা হোম 1, বাড়ি 1 নাম্বার। আর যেখানে আপনি বাচ্চাকে রাখবেন সেটা হচ্ছে বাড়ি 2। আচ্ছা, এরপরে আছে টিচার। টিচার যে শিক্ষকরা আপনাদের বাচ্চাদেরকে রেডি করে একদম শুরু থেকে শেষ দিন পর্যন্ত। আর নাম্বার 2 হচ্ছে ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট কি? এই যে বাড়ি আর টিচারের মধ্যে একটা কোঅর্ডিনেশন সবসময় মেনটেন রাখার প্রয়োজন। যে কখন পড়াতে আসছে, কি পড়াচ্ছে, এই সবকিছু কিন্তু ম্যানেজমেন্ট সামলাবে। ঠিক আছে, বা ম্যানেজার আপনি বলতে পারেন। এই বাড়ির মধ্যে আপনারা কি পেতে পারেন? বাড়ির মধ্যে আপনারা বেসিক্যালি একটা বাচ্চাকে আপনারা কি কি দেন? ম্যাডাম, আপনি আপনার ছেলে বাড়িতে কি দেন, কিভাবে রাখেন? সব লক্ষ্য করে রাখেন। লক্ষ্য করার জন্য আপনি গাইড করছেন তাকে। আপনি গাইড করছেন, তারপরে আপনি ওকে খাবার দিচ্ছেন, তাই তো? আর আপনি ওকে থাকার জন্য শেল্টার দিচ্ছেন, আশ্রয়স্থল দিচ্ছেন। আর তো কিছু দেন না মনে হয়? আর কিছু দেন কি? গাইড করা ছাড়া, খাবার ছাড়া আর এই শেল্টার ছাড়া কিছু দেন কি? না। সাধারণত কোনো প্রশ্ন ওঠে না। হ্যাঁ, একটু মাঝে মধ্যে বকাঝকা মার তো দেন, এটা তো সবাই করে, আমিও খেয়েছি, আপনারা দেন। এই 3টে ছাড়া কিছু নয়। আমি মার ধরটা আপাতত বাদই রাখি। এই টিচার যারা আছেন এরা বেসিক্যালি কি করে? এরা স্টুডেন্টদের কাউন্সেলিং করে, তাদেরকে তৈরি করে, এক্সাম রেডি করে। আর ওদের কোচিং দেয়, এক্সামের জন্য মোটিভেট করবে, তৈরি করবে। 11 মাস 12 মাস যাই পাচ্ছে একদম সুন্দর করে একটা ফ্রেম গুছিয়ে তৈরি করবে, আর ওদের কোচিং দেবে। আচ্ছা, ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট কি করবে? ম্যানেজমেন্ট এই যে বাড়ি, টিচার, সবার মধ্যে একটা কোঅর্ডিনেশন মেনটেন করবে। কোঅর্ডিনেশন। আর ম্যানেজমেন্ট কি করে? ম্যানেজমেন্ট আপনাদের এখানে সেকেন্ড গার্ডিয়ানের মতো কাজ করে। দ্বিতীয় দ্বিতীয় গার্ডিয়ান। গার্জিয়ান মানে আপনারা ভীষণ ইউনিক কনসেপ্ট। ধরেন আপনি আপনার ছেলে কোনো কোচিং সেন্টারে ভর্তি করলেন, আমাদের মালদাতে আর অনেক কোচিং সেন্টার। এবার আপনি তো ভর্তি করে দিলেন, তারপরেরটা কি? আপনি খোঁজ খবর কিভাবে নেবেন, কিভাবে আপনাকে আপনার ছেলে মেয়ে খোঁজ খবর দিবেন? ভীষণ ডিফিকাল্ট। এটা তো 1-2 দিনের ব্যাপার না, লং টার্ম, 1 বছরের ব্যাপার। 365। রাস্তাঘাটে নিরাপত্তাও আছে, বা ধরেন কোচিং সেন্টারে নিরাপত্তার বিষয় থাকে একটা। সেক্ষেত্রে লাইক সেকেন্ড গার্জিয়ান রোলটা আপনার পরিবর্তে, আপনার রেপ্লিকা, আপনার মতোই কেউ একজন থাকবে যে সমস্ত কিছুকে দেখাশোনা। এই ম্যানেজমেন্ট কোঅর্ডিনেশন মানে সমস্ত কিছু, ক্লাস কোঅর্ডিনেশন আছে, হ্যাঁ, তারপর এক্সাম কোঅর্ডিনেশন আছে, সবকিছু মেনটেন করেন। আর সেকেন্ড গার্জিয়ানের কাজ হচ্ছে সবসময় স্টুডেন্টদের কাছে ছায়ার মতো থাকে। আপনারা যেমন ছায়ার মতো থাকছেন, তেমনই ওই সেকেন্ড গার্জিয়ান ছায়ার মতো থাকে। করছে কি, খাচ্ছে, কখন ঘুমোচ্ছে, কখন পড়াশোনা করছে, কোন টিচার ক্লাস নিল, কিভাবে ক্লাস নিল, A to Z এই সেকেন্ড গার্জিয়ান দেখাশোনা করবে। এই যে পুরো দেখতে পাচ্ছেন, এই সমস্ত সিস্টেম আমাদের ফিজিক্স এজ কোচিং সেন্টার প্রোভাইড করে। কিভাবে বলে দিই। ফিজিক্স এজ আমাদের কোচিং সেন্টারের নাম ফিজিক্স। কিভাবে প্রোভাইড করবে? আমাদের এই বছর থেকে হোস্টেল ফেসিলিটিস চালু হয়েছে।
কেমন হোস্টেল ফেসিলিটিস আমি একটু গুছিয়ে আপনাদের বলি। মালদা টাউন যেখানে আপনারা বসে আছেন সেটা হচ্ছে প্রাইম লোকেশন, একদম প্রাইম লোকেশন। পাশেই হাসপাতাল, এইদিকে পুলিশ স্টেশন, একদম সামনে এনএইচ, উইমেন্স কলেজ, যত সমস্ত মেডিকেল স্টোর গুলো আমাদের কোচিং এর আশেপাশেই আছে, একদম প্রাইম লোকেশন। এখানে একটা বড় ইনস্টিটিউশন গড়ে তোলার জন্য প্রচুর জায়গার প্রয়োজন হয়, বিল্ডিংস এর প্রয়োজন হয়, যেটা করা যেতে পারে, বাট তার জন্য জায়গা লাগবে, সেই জায়গা আমাদের চত্বরে ফাঁকা নেই। আর যদি আমাকে জায়গা খুঁজতে হয় তাহলে বাইরে কোথাও যেতে হবে, এখানে হয়তো সার্ভিসেস ভালো পাওয়া যাবে না, ট্রাভেলিং ভালো হবে না, চিকিৎসা ভালো হবে না, পুলিশের নিরাপত্তা থাকবে না। ওই জন্য আমরা কি পদক্ষেপ নিই, আমরা কোচিং সেন্টার এখানে চালাচ্ছি। আমাদের ক্যাম্পাস দুটো, এই একটা ক্যাম্পাস আর একটা ক্যাম্পাস। সেকেন্ড ক্যাম্পাসটা আমাদের টাইপ করা আছে নার্সিং হোমের সাথে। উনি ডাক্তার, তার ছেলেও ডাক্তার, ওনার মেয়েও ডাক্তার, বড় বড় পোস্ট। এবং পুলিশ স্টেশনের সাথে আমাদের কনভারসেশন হয়। তিনি যেখানে আপনি বসে আছেন, এই বাড়িটা হচ্ছে কার? ভূতনি দিয়ার নাম শুনেছেন? এই ভূতনির যিনি বড় বাবু, তার বাড়ি পোস্টিংটা। পুলিশের দিক থেকে আমাদের একদম নিরাপদ। প্লাস যত কিছু মেডিকেল ইমার্জেন্সি পাশে আমাদের হাসপাতাল প্লাস নার্সিং হোম, সেটা আমাদের কাছ থেকে একদম সহজ হবে। যাতায়াতের সুবিধা পাশে আমাদের নেই, বাচ্চারা এসে এখানে ক্লাসেস করতে আসে। একদম প্রাইম লোকেশনে আপনি বাচ্চাকে রাখেন, প্লাস যেখানে রাখছেন সেখানে সবার সাথে আমরা টাইপ করি। আচ্ছা, এখানে আমরা হোস্টেল বাচ্চাদেরকে প্রোভাইড করছি। এই হোস্টেলে বাচ্চাদের বেড থাকবে, খাওয়ার জন্য আলাদা রান্নার লোক থাকবে, আর দেখাশোনা করার জন্য একজন ম্যাডাম থাকবে। এবার আমাদের এই জায়গাতে না বড় বিল্ডিং করে অনেকগুলো বাচ্চাকে রাখা ইম্পসিবল। ওই জন্য আমরা ছোট ছোট সেন্টার্স করেছি। এটা হচ্ছে ফিজিক্স এজ, এইখানে একটা সেন্টার, এখানে একটা সেন্টার, এখানে একটা সেন্টার, একটা সেন্টার। এখানে একজন কোচিং মানে বাচ্চাদের দেখাশোনা করার জন্য একজন লোক আছেন, ম্যাডাম থাকবে, এখানে একজন ম্যাডাম থাকবে, এখানে একজন ম্যাডাম থাকবে, এখানে একজন ম্যাডাম। চারটে সেন্টারে চারজন করে ম্যাডাম। যেখানে তোমরা এখন থাকছো ফণি মেসে, সেই মেসটাকে আমরা আমাদের কোচিং এর আন্ডারে, এখানে দেখাশোনা করার জন্য একটা ফিমেল ম্যাডাম থাকবে। বললাম বুঝতে পারলে? যে ফিমেল ম্যাডাম তোমাদের থাকা, খাওয়া, পড়াশোনা সব দেখবে, যেমন তোমরা আবাসিকে পেয়ে। এই পাশে আমাদের সামনেই হোস্টেল আছে, এই হোস্টেলটা তো আমাদের নিজের, এখানে একজন ম্যাডাম থাকবে, থাকা, খাওয়া, পড়াশোনা। এবার যেহেতু কোচিং থেকে একটু দূরে, ওই জন্য ম্যাডামের ডিউটি হবে কোচিং টাইমে বাচ্চাদেরকে লাইন করে কোচিং এ নিয়ে আসা, এবং কোচিং শেষ হয়ে যাবে, তারপর বাচ্চাদেরকে আবার লাইন করে হোস্টেল নিয়ে চলে যাওয়া। আচ্ছা, ওটাই যাওয়া আসে টুকুই কাজ। তারপরে ম্যাডাম দেখাশোনা করবেন কিভাবে পড়াশোনা হবে। তার মানে আমরা ডেডিকেটেড হোস্টেল নেক্সট সেশন থেকে স্টার্ট করি। ছেলেদের জন্য আমরা একটা ছোট জায়গার ব্যবস্থা করছি, সেখানে হয়তো একসাথে 5 থেকে 6 জন ছেলে থাকতে পারে। আপনি যদি মনে করেন যে অঙ্কিতকে পাঠাবেন, জায়গাতে রাখবেন, এখানে ও থাকতে পারে। থাকা প্লাস খাওয়া আমাদের দিক থেকে। তাহলে আমরা স্টুডেন্টদেরকে হোস্টেল প্রোভাইডের মাধ্যমে একটা হোম ফেসিলিটিস প্রোভাইড করলাম। মানে আমরা যেটা ডিসকাশন করছিলাম এই ব্যাপারটা, গাইড, ফুড, শেল্টার, বাচ্চারা কিন্তু এক জায়গাতেই পেয়ে যাবে, দৌড়াতে হবে। এবার চলে আসি কম্পারিজন। আমাদের মালদা টাউনে প্রপার লোকেশনে কম্পারিজন বলতে গেলে আছে ফিজিক্স ওয়ালা, আকাশ। সেখানে আপনারা বাচ্চাকে ভর্তি করবেন, কিন্তু বাচ্চার থাকা খাওয়ার জন্য আপনি শেল্টার পাবেন। ওদের নেই শেল্টার, আমাদের কাছে আছে। আমরা শেল্টার প্রোভাইড করতে পারবো, থাকা প্রোভাইড করতে পারবো, এবং গাইড সেখানেই প্রেজেন্ট থাকবে।
এক নম্বর। 2 নম্বর, টিচার। আমি যখন এত বড় ইনস্টিটিউশনের নাম নিলাম, তখন আপনাদের মাথায় প্রথম প্রশ্ন আসতে পারে যে ওইসব জায়গাতে তো অনেক বড় বড় মাপের টিচাররা পড়াতে আসছে, তাহলে আপনাদের কাছে আমি কেন পাঠাবো? হোল্ড অন। এই বছর ফিজিক্স এজ, আমি দেখিয়ে দিই আপনাকে, এই বছর ফিজিক্স এজ এতে মানে মেডিকেল সেক্টরে আর ইঞ্জিনিয়ারিং সেক্টরে একটা বেস স্ট্রং করতে চাইছে। ওই জন্য মালদা টাউনে যে সমস্ত বড় বড় মাপের টিচার যারা কালিয়াচক, সুজাপুর বা সাউথ নর্থের দিকে যান, সবাইকে এবার এক জায়গাতে ফিজিক্স এজ টানছে। যারা বাচ্চারা আপনাদের স্কুলে পড়াশোনা করেছে মানে আবাসিকে থেকেছে, সুপ্রিয় সুপ্রিয় মিশ্রা স্যার, হ্যাঁ, তারপর স্যার, শামীম আক্তার স্যার, এই সমস্ত টিচারকে যারা মালদা টাউনের একটা ফেস, যাদের নামে সবাই এক কথাই চেনে, তাদেরকে কোচিং সেন্টার ডাকছে, তারা এসে পড়াবে, ডিডি করতে পড়াবে। একটা সাবজেক্টে 2 জন করে টিচার। physicsage.in, এটা আমাদের ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মধ্যে আমাদের সমস্ত টিচারদের ছবি দেওয়া থাকবে, কে পড়াবেন কে পড়াবেন না। এতজন টিচার আছে এর মানে এটা না যে সবাই পড়াবেন, এটা আছে, এদের মধ্যে ভাগ আছে। ইনি আমাদের কেমিস্ট্রি টিচার, ইনি আমাদের বায়োলজি টিচার, ইনি আমাদের ম্যাথমেটিক্স যেই পড়ান, বুঝতে পারছেন, ইনি আমাদের বিআই টিচার, ইনি ফিজিক্সের টিচার, এইভাবে ভাগ ভাগ করা আছে। বায়োলজি টিচার, কেমিস্ট্রি টিচার, টোটাল আমাদের কোচিং সেন্টারে এখন 17 জন টিচার ওয়ার্কিং কন্ডিশন। ম্যাডাম 17 জন টিচার মালদা টাউনে কোথায় কোথাও নেই আর। এমনকি বড় বড় ইনস্টিটিউশন যেখানে কোচিং করানো হয় 17 জন টিচার নেই, আমাদের ফিজিক্স একমাত্র। আর 4 জন অফিস স্টাফ, টোটাল 21 জন। আমার মিসেসকে নিয়ে 4 জন। যাই হোক, সেই রেসপেক্টিভ এটা বড় টিম আমাদের কাছে, ফ্যাকাল্টিস ভালো, মালদা থেকে ছেকে ছেকে টিচার নিয়ে আসা হচ্ছে। এই টিচার গুলোকে হয়তো পিডব্লিউ ফিজিক্স ওয়ালা বড় অঙ্কে টাকা দিয়েও অফার করে দিই। আমাদের কোচিং এ আপনাকে আমি দেখাই ফিজিক্স এজ কেন এত সাহস পাচ্ছে। এটাকে দেখছেন, এর নাম হচ্ছে সুপ্রিয় সূত্রধর, চেনো? ইনি আমার কোচিং এ 2022 সাল থেকে পড়াতেন, 2022 সাল থেকে পড়াতেন, ঠিক আছে। এই লাস্ট 3 মাস হলো ফিজিক্স ওয়ালা এটাকে একটা বড় অঙ্কের টাকার অফার করেছে এবং ইনি আমাদের কোচিং সেন্টার ছেড়ে পিডব্লিউ তে জয়েন। এখন আমার কোচিং সেন্টারে ইনি মানে এসেছিলেন তখন ইনি জাস্ট নিউ কামার ছিলেন। নিয়ে কোচিং সেন্টারে তৈরি হলে নিয়ে দেখলেন যে ফিজিক্স গ্রো করছে, তখন পিডব্লিউ ইনাকে একটা মোটা অঙ্কের স্যালারি দিয়ে কোচিং থেকে তুলে দিল। এর পরিবর্তে আমি সুপ্রিয় মিশ্রা স্যারকে নিই। একজনকে নিলে কি হবে, আর আরেকজনকে নিয়ে টাকার অভাব আমার কাছে নেই। সেই রেসপেক্টে টিচার মালদা টাউন থেকে একদম ছেকে ছেকে নিয়ে আসা, সেই দিক থেকে আপনাদের কোনো ডাউট থাকবে না। এবং যারা বাচ্চারা ক্লাস করেছে তোমরা, প্রত্যেকটা টিচারের যদি এগেইনস্টে আমি তোমাদের জিজ্ঞাসা করি যে কেমন পড়াশোনা লাগছে, কেমন পড়াশোনা করেছে, তাহলে বলবে যে মানে টিচার এখানে প্রত্যেকটাই ভালো। এখানে কোনো টিচার, আমি একটু জিজ্ঞাসা করে নিই বাচ্চাদের কাছ থেকে একটু। অঙ্কিত বলো, আমাদের টিচাররা কেমন তোমাদের পড়িয়েছে? ভালো ভালো। তোমার এখানে মানে কোন টিচারের ব্যাপারে কোনো কমপ্লেন আছে? না না, কোনো কমপ্লেন নাই। সব থেকে কোন টিচার ভালো পড়িয়েছে? প্রিয় স্যার। সুপ্রিয় স্যার। যাকে ফিজিক্স বলে টেনে নিয়েছে তাকে দেখুন, তাকে রিপ্লেস করে, তাকে রিপ্লেসমেন্টে আমি অন্য টিচার নিয়েছি, তার থেকেও 10 একজনকে নিলে কি হবে, আমি 10। এবং এটা করে আমার সাহস আরো বাড়িয়ে দিয়েছে এবং আমার ফিজিক্স এজ চেষ্টা করছে এখন যত পারে এক্সপ্যান্ড করতে। এক্সপ্যান্ড করছি আস্তে আস্তে। ফিজিক্স এজ মালদা টাউন ছেড়ে আরো চারিদিকে এক্সপ্যানশন হবে। তার আরেকজন কাছে জিজ্ঞাসা করি, আরেকজন বলো। হ্যাঁ, বসো, বসে বলো কেমন লেগেছে আমাদের টিচারদের কাছে? ভালো। প্রত্যেকটা টিচারই ভালো।
অদ্রিজাকে দাও। বলো অদ্রিজা, কেমন লেগেছে আমাদের টিচারদের ক্লাসেস? খুবই ভালো। খুবই ভালো। কোনো কমপ্লেন? ভালো না। লাগেনি এমন কিছু? না। তো থ্যাংক ইউ। প্রত্যেকটি সাবজেক্টে আমাদের 2 জন করে টিচার নেওয়া হয়েছে। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি +2 +2 মানে 6। আর